আজকে ডিসকাস করব যে স্ট্রোকের পরে যে রিহ্যাবিলিটেশন হয় ওটার মধ্যে কি কি মিস্টেকস হয়। স্ট্রোক রিহ্যাবিলিটেশন হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা টিম এফোর্ট। ফার্স্ট হচ্ছে মিস্টেকটা যেটা করা হয় হচ্ছে পেশেন্ট কিংবা পেশেন্টদের ফ্যামিলিজরা একটু দেরি করে রিহ্যাবিলিটেশনটা স্টার্ট করে। আইডিয়ালি রিহ্যাবিলিটেশন যে আছে ওটা ডে 2 অফ স্ট্রোকের থেকেই স্টার্ট করা ভালো। হসপিটাল থেকে স্টার্ট হোক, তারপরে কন্টিনিউ হোক রিহ্যাব সেন্টারে কিংবা স্পেশালাইজড রিহ্যাব হসপিটালসে। তো দিস ইজ দ্য আইডিয়াল ওয়ে টু ডু দ্য স্ট্রোক রিহ্যাব। সেকেন্ড হচ্ছে পেশেন্টরা এক্সপেক্ট করেন টু আর্লি রেজাল্টস, তাড়াতাড়ি রেজাল্টগুলো পাওয়ার চেষ্টা করেন। তো স্ট্রোকের যে রিকভারিটা হয় এটা হচ্ছে একটা নিউরোপ্লাস্টিসিটি বলে একটা কনসেপ্টের উপরে ডিপেন্ড করে। মানে ব্রেনের কিছু কিছু অংশ যেটা স্ট্রোকে নষ্ট হয়ে গেছে, অন্য অংশ যেগুলো কি ঠিক আছে ওগুলোই ওই অংশটার ফাংশনগুলো নিয়ে নেবে। তো এটা একটু টাইম লাগে। তো সব স্ট্রোকেরই সিভিয়ারিটি সেম হয় না। কিছু স্ট্রোক তাই জন্য তাড়াতাড়ি রিকভার করে, কিছু স্ট্রোকের রিকভার করতে আরও বেশি দিন টাইম লাগে। থার্ড মিস্টেক হচ্ছে অনেকজনেরই বিলিফ আছে যে স্ট্রোকটা খালি এক্সারসাইজ কিংবা স্ট্রেচিং এইগুলো করলেই ঠিক হয়ে যাবে। এটা কিন্তু ঠিক কনসেপ্ট না। এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেচিং ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু এটার সাথে সাথে কগনিটিভ রিহ্যাব মানে যে বুদ্ধি ক্ষমতাটা যেটা কম হয়ে গেছে ওটার জন্য রিহ্যাবিলিটেশন, ওটার জন্য কোনো মেডিকেশন নেওয়া। একটা স্ট্রোকের পরে ডিপ্রেশন হয়, স্ট্রোক ওই ডিপ্রেশনটা সাইকোলজিস্টের সাথে কথা বলে, সাইকিয়াট্রিস্ট কিংবা রিহ্যাব ফিজিশিয়ানের সাথে অপিনিয়ন নিয়ে ওগুলো ট্রিটমেন্ট করা। স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং থেরাপি করা, এটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রোকের পরে। তারপরে হচ্ছে হ্যান্ড ফাংশন। এই হ্যান্ড ফাংশনটা অনেকজনই ইগনোর করেন। তো হ্যান্ড ফাংশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, না হলে হ্যান্ড ফাংশনের রিকভারি না হলে পেশেন্টটা নর্মাল লাইফে ইজিলি ফিরে যেতে পারবেন না। কেন কি পেশেন্টরা ভাবে কি ওয়াকিংটাই খুব ইম্পর্টেন্ট, হ্যান্ড ফাংশনটা অত ইম্পর্টেন্ট না। তো আমরা এই রিহ্যাব বানাতে এই সবগুলো ফ্যাক্টরসের ওপরে জোর দিই। আমরা চাই কি পেশেন্টরা তাড়াতাড়ি আমাদের কাছে আসুক আর স্ট্রোক রিহ্যাবটা স্টার্ট করে দিক। তারপর আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে কাজ করি, যাদের মধ্যে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সাইকোলজিস্ট, ফিজিক্যাল থেরাপিস্ট অ্যান্ড অকুপেশনাল থেরাপিস্ট থাকে। আমাদের সাইকোলজিস্টরা আমাদের কগনিটিভ রিহ্যাব আর সাইকোলজিক্যাল রিহ্যাবের পার্টটা দেখে। আমাদের ফিজিক্যাল থেরাপিস্টরা ওয়াকিং, মাসেল স্ট্রেংথেনিং এইগুলোর পার্টটা দেখে। আমাদের যে হ্যান্ড ফাংশনের কাজটা বলছি, আমাদের যে অকুপেশনাল থেরাপিস্ট এই জিনিসটা সলভ করে হ্যান্ড ফাংশনের যে প্রবলেমটা। আর তারপরে আমাদের রিহ্যাব নার্সেসরাও আছে যারা কি স্ট্রোক পেশেন্টদের ফিডিং, গ্রুমিং, তারপরে ওয়াশিং এইগুলোতে হেল্প করে। এই পুরো মাল্টিডিসিপ্লিনারি টিম এফার্ট নিয়েই আমাদের রিহ্যাব বানাতে আমরা রেজাল্ট দিতে চেষ্টা করি। আজকের মতন এই পর্যন্তই। আপনাদের আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকলে ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। নমস্কার।